আচ্ছা, আপনারা কি কখনো এরকম শুনেছেন? বডি পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে, অনেক ইচ্ছা শক্তি এসেছে, বডি পুরোপুরিভাবে স্টিমুলেট হয়ে গেছে, উত্তেজিত হয়ে গেছে, পার্টসে হার্ডনেস এসে গেছে, কিন্তু কোনো অ্যাক্টিভিটি ছাড়া, কিছু না বেরিয়ে পার্টস আপনি আপ নিচের দিকে নেমে গেছে। হয়তো এই কথাটা অনেকে শুনেছেন, আবার অনেকে শোনেননি। তবে যারা শুনেছেন তারা তো জানেনই এরকম হতে পারে, কিন্তু যারা শোনেননি তারাও জেনে রাখুন এরকম কিন্তু হতে পারে। অনেক পেশেন্ট আছে যাদের কিন্তু এই প্রবলেমটা হচ্ছে, কিন্তু তারা কাউকে বলতেও পারছে না, আর কারোর কাছে আলোচনাও করতে পারছে না। তারা ভাবছে এটা নর্মাল ব্যাপার আছে, কিন্তু তাদের মনের মধ্যে সবসময় একটা টেনশন থাকে। যারা এই প্রবলেমটা শুনেছেন, জানেন, যাদের এরকম হয় তারা জানেন যে এটা একটা কত বড় প্রবলেম। বডি পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে, স্টিমুলেট হয়ে গেছে, মেসেজ ব্রেনে চলে গেছে, ব্রেন থেকে মেসেজ পার্টসে চলে এসেছে, ব্লাড সার্কুলেট হয়ে গেছে, পুরোপুরিভাবে হার্ডনেস এসে গেছে, কিন্তু একটু পরে কোনো অ্যাক্টিভিটি ছাড়া, কোনো কিছু ছাড়াই কিন্তু আপনি আপ হয়ে যাচ্ছে। তো এটা কেন হচ্ছে, কি কারণে হচ্ছে, আর এটার কি কোনো সলিউশন আছে? অনেকেই জানেন যে এটার কোনোই সলিউশন নেই। সবাই ভাবে এটার কোনো সলিউশন নেই, কিন্তু অ্যাকচুয়ালি কি এটার সলিউশন নেই? তারা কেন ভাবে এটা সলিউশন নেই? কেন? তারা জানেই না তাদেরকে কি করতে হবে। হ্যাঁ, এটার সলিউশন আছে। আর এটা কেন হচ্ছে, কিসের জন্য হচ্ছে, কিভাবে এটাকে ঠিক করা যাবে, আজকের ভিডিওতে পুরোপুরিভাবে ডিটেলে বলতে চলেছি, তাই ভিডিওটাকে স্কিপ করবে না। হ্যালো এভরিওয়ান, আমি সুধা সরকার। আমার চ্যানেলে এরকম হেলথ রিলেটেড অনেক ভিডিও আসে, আর পুরোপুরিভাবে ইউটিউবের গাইডলাইন মেনে। তাই ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখবে। আর আমার চ্যানেল যদি কেউ নতুন থেকে থাকুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন শুরু করা যাক। আগে বলি, আপনাদের ইচ্ছা আসে কি করেন? যখন কোনো ভিডিও দেখা হয়, বা কারোর সাথে এই রিলেটেড কথা বলা হয়, বা কেউ গায়ে টাচ করলে, কোনো জায়গায় স্টিমুলেট করলে, বা শরীরে কোথাও টাচ, আমাদের শরীরে কোথাও স্টিমুলেট হলে ব্রেনে মেসেজ যায়, সেই মেসেজ ব্রেনে প্রসেস হয়। প্রসেস হওয়ার পরে ব্রেন ব্লাডের থ্রু নিচের যে পার্টস আছে সেখানে ব্রেন পাঠায়। আর যখনই মেসেজটা পাঠায়, ওই পার্টসটাতে পুরোপুরিভাবে ব্লাড ভরে যায়। আর যখনই ব্লাড ভরে যায়, তখনই এই পার্টসটা হার্ড হয়ে যায়, অনেকটা বড় হয়ে যায়, এমনকি মোটাতেও অনেকটা হয়ে যায়। এখন বলি, এটা বলার কারণ কি আছে। আপনারা সবাই জানেন, আমাদের যে নার্ভ থাকে তার মধ্যে যে ব্লাড সার্কুলেশন হয়, সেটা ধমনীর দ্বারা অক্সিজেনযুক্ত ব্লাড যাচ্ছে, আর শিরার দ্বারা সেটা কিন্তু রিটার্ন আসছে। এই যে দেখতে পাচ্ছেন পার্টসের যে রেড অংশটা আছে, এটা হচ্ছে ধমনী বা আর্টারি, আর ব্লু অংশটা আছে, এটা হচ্ছে শিরা বা ভেন। যখন কোনো স্টিমুলেট হচ্ছে, কোনো কিছু দেখা হচ্ছে, ইচ্ছা হচ্ছে, তখন ব্রেনে মেসেজ যাচ্ছে, ব্রেন সেটাকে প্রসেসিং করছে, প্রসেসিং করে এই যে রেড অংশটার মাধ্যমে পুরোপুরিভাবে ফোর্সে ব্লাড এই অবধি নিয়ে যাচ্ছে। একদম পুরো অক্সিজেন যুক্ত যে ব্লাড আছে সেটা নিয়ে যাচ্ছে। যখন কাজ হচ্ছে, প্রসেসিং হচ্ছে, পুরোপুরিভাবে লিকুইডটা বাইরে বেরিয়ে এসেছে, তারপরে কিন্তু ওই যে ব্লাডটা আছে সেটা কিন্তু এই শিরা বা ধমনীর মাধ্যমে আবার বাইরে বের করে দিচ্ছে। তখন কিন্তু এই পার্টসটা আপনি আপ নিস্তেজ হয়ে যাচ্ছে। এবার বলি, এই যে পার্টসটা আছে এর মধ্যে ঠিক এরকম ভাবে থাকে, এই পাশে থাকে ধমনী, আর এই পাশে থাকে ধমনী, এই পাশে থাকে শিরা। ধমনীর কাজ হচ্ছে অক্সিজেন যুক্ত ব্লাড নিয়ে আসা, তারপরে যে প্রসেসিংটা হচ্ছে, প্রসেসিং কমপ্লিট হয়ে গেলে ভেনের কাজ হচ্ছে সেই ব্লাডটা, বিনা অক্সিজেন যুক্ত সেই ব্লাডটা, এটা কিন্তু আবার রিটার্ন করে দেওয়া। ঠিক এরকম থাকে, এই যে ভেন্স আর আর্টারির মধ্যে ঠিক এরকম একটা জায়গা থাকে, যেটা একটু জালি জালি টাইপের থাকে, আর এরকম ভাবে থাকে। এখান থেকে ব্লাড আসে, এখান থেকে অক্সিজেন যুক্ত ব্লাড আসে, আর এখান থেকে বাইরে বেরিয়ে যায়। তো আপনারা বুঝতে পেরেছেন যে ব্লাডটা যখন অক্সিজেন যুক্ত ব্লাডটা এখান থেকে ভেতরে আসে, তখন এই পার্টসটা পুরোপুরিভাবে হার্ড হয়ে যায়, এর লম্বাই বেড়ে যায়, এর মোটাই বেড়ে যায়, আর এটা কিন্তু একটু সাইজে বড় হয়ে যায়। আর তারপরে এই লিকুইডটা বেরিয়ে যায়, তারপরে আবার কিন্তু অপোজিট সাইড দিয়ে চলে আসে, আর পার্টসটা সে আগের মতো চলে আসে।
এখন বলি, যাদের এই লিকুইডটা বেরোচ্ছে না, তার আগেই যে হয়ে যাচ্ছে, নিস্তেজ হয়ে যাচ্ছে, তার ইচ্ছা আছে কিন্তু সে কিছু করতে পারছে না। কেন? তার পার্টস, তার পিটা কিন্তু তার সাথ দিচ্ছে না। এটা কেন হয়? এটাকে কি বলা হয়? এটা হয় এই যে আর্টারি আর ভেইনের যে মাঝখানের যে খেলাটা, যে আর্টারি যে ব্লাডটা নিয়ে আসছে, ভেইন যে আবার রিটার্ন করছে, এই যে মাঝখানে একটা ওয়াল থাকে, ছোট্ট মতন ওয়াল থাকে, এরকম একটা ছোট্ট মতন ওয়াল থাকে। এই ওয়ালটার কাজ হচ্ছে প্রসেসিং হওয়ার পরে আপনি আপ খুলে যায় আর সেটা থেকে চলে যায়। এখন এই ওয়ালটা, এই যে মাঝখানের যে ওয়ালটা আছে, এই যে দুটোর মাঝখানে যে ওয়ালটা আছে, এই যে এই ওয়ালটা আছে, এইটার যদি কোনো প্রবলেম হয় বা এর মধ্যে যে কন্ট্রাক্ট আর রিল্যাক্সের যে ব্যাপারটা আছে, যেটা ওয়াল বন্ধ হওয়া খোলা, এটার যে ব্যাপারটা আছে, সেটা যদি ঢিলা হয়ে যায় তাহলে কিন্তু এই প্রবলেমটা হয়। আবার এই জায়গাটা যদি ঢিলা না হয়ে যদি এই যে এই ভেন্সগুলো যদি এটার মধ্যে স্ট্রং মানে শক্ত হয়ে যায়, তাহলে কিন্তু এই যে ওয়ালটা আছে সেটা শক্ত হয়ে যাবে, মানে সেটা আর খুলবেও না আর বাইরেও বেরোবে না, তাহলে কিন্তু এই প্রবলেমটা হতে পারে। এখন এই প্রবলেমটাকে কি বলা হয়? এই প্রবলেমটাকে বলা হয় ভেনাস লিকেজ, মানে যে ভেন্স আছে সেটার মধ্যে লিকেজ আছে। এখন বলি এটার কারণ কি, এটা হলে কি হয়, এটা ঠিক করা কি পসিবল? হ্যাঁ, এটা ঠিক করা পসিবল। ছোট ছোট ঘরের মধ্যেই আপনারা এটা ঠিক করতে পারেন। তো মানুষেরা ভাবে এটা ঠিক করা যায় না। কেন ভাবে? তারা কখনো ট্রাই করে দেখেনি যে এটা কি ঠিক করা যায়। তারা ডক্টরের কাছে যেতে থাকে, এটা এদিক ওদিক ওষুধ খেতে থাকে, কিন্তু তাদের কোনো ঠিক হয় না। এটা হওয়ার কারণ কি? এটা হওয়ার কারণ হচ্ছে জাঙ্ক ফুড। মানুষ দীর্ঘদিন জাঙ্ক ফুড খেতে খেতে তাদের যে ব্লাড আছে তার মধ্যে থেকে কিছু মানে খারাপ জিনিস এইখানটায় জমা হয়ে যায়, ওয়ালের মধ্যে জমা হয়ে যায়। তার ফলে এই ওয়ালটা আর যে কন্ট্রাক্ট আর রিল্যাক্সের যে কাজটা আছে সেটা বন্ধ হয়ে যায়। আর যখনই এই কাজটা বন্ধ হয়ে যায় তখন কিন্তু এটার প্রবলেম চালু হয়ে যায়। এটা কি করে ঠিক করা যায়? এটা ঠিক করতে হবে নিজেদের কিছু হেলদি ডায়েট করে, হেলদি লাইফস্টাইল চেঞ্জ করে। কোনো মেডিসিন খেতে হবে না, কোনো কিছুই করতে হবে না, শুধুমাত্র আপনাদের কিছু কাজ করতে হবে। যেমন মর্নিং ওয়াক, সকালবেলা উঠে একটু জোরে জোরে দৌড়াবেন বা জোরে জোরে হাঁটবেন, যাতে আপনাদের যে ওয়ালগুলো আছে সেগুলো যেন পুরোপুরিভাবে ক্লিন হয়ে যায়। যখন শরীরে ব্লাড ফ্লো বাড়বে তখন কিন্তু আস্তে আস্তে ও জায়গাটা ক্লিন হয়ে যাবে। তো চেষ্টা করবেন সকালবেলা উঠে রোজ অ্যাটলিস্ট আধা ঘন্টা একটু জোরে জোরে ওয়াকিং করা। আর জাঙ্ক ফুড টোটালি বন্ধ, স্মোকিং টোটালি বন্ধ, কোনো জাঙ্ক ফুড খাবেন না। তার সাথে সাথে ঘরের মধ্যে ড্রাই ফ্রুটস যেমন আখরোট, বাদাম, কিশমিশ, পেস্তা, এইগুলো সব কিছু মিলিয়ে এক মুঠো রাতের বেলা জলে ভিজিয়ে রাখবেন, সকালবেলা সেটা খাবেন। কাজুটা ওর মধ্যে অ্যাড করবেন না, কাজু এটাতে কোনো হেল্প করে না। এই দুটো তো করবেন। এছাড়াও গ্রিন ভেজিটেবল বেশি খাবেন, যত পারবেন গ্রিন ভেজিটেবল খাবেন, ফ্রুটস খাবেন। আর এর সাথে সাথে নিতে হবে কি, এখন গরমের সিজন আছে, অনেক পরিমাণে কি পাওয়া যাচ্ছে, ওয়াটারমেলন পাওয়া যাচ্ছে। ওয়াটারমেলনের মধ্যে নাইট্রিক অক্সাইড বেশি থাকে, আর নাইট্রিক অক্সাইডের কারণে কিন্তু এই ব্লাড ফ্লো কিন্তু অনেক ইনক্রিজ হয়। যখনই ইনক্রিজ হবে তখনই কিন্তু এই ওয়ালগুলো ঠিক হয়ে যাবে। তাই ওয়াটারমেলন খান, আর যদি পারেন ওয়াটারমেলনের সাথে বিটরুটের একসাথে জুস বানিয়ে রেগুলার 1 গ্লাস করে খেয়ে নেবেন। তো এইগুলো যদি আপনারা করতে থাকেন, দীর্ঘদিন করলে 1 মাস, 2 মাস, 3 মাস এরকম যদি আপনারা করতে থাকেন, ধীরে ধীরে দেখবেন আপনাদের এই পার্টসটা আবার কিন্তু আগের জায়গায় চলে এসেছে। এছাড়াও এর সাথে সাথে আপনারা কিন্তু কিগেল এক্সারসাইজ করতে পারেন। কিগেল এক্সারসাইজ কিন্তু এর জন্য একদম মাস্ট। একদমই জাঙ্ক ফুড খাবেন না, জাঙ্ক ফুড টোটালি বন্ধ করে দেবেন, তাহলে কিন্তু এই প্রবলেমটা আপনাদের সলভ হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের ইনফরমেশন এতটুকুই। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটু লাইক করে দেবেন। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এরকম একটা দারুণ ইনফরমেশন নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক অনেক হ্যাপি থাকবেন।